নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি দারুণ স্বাদের একটি পনিরের রেসিপি নিয়ে। আর এই পনিরের রেসিপিটা আমি একদম নিরামিষভাবে করেছি, কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এই রান্নাতে। পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর পনিরের রেসিপিটা তৈরি হয়ে যাবে, আপনারা একবার বানিয়ে না ট্রাই করলে বুঝতেই পারবেন না। আর এই পনির রেসিপিটা আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি। আর এই পনির রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে আর কিভাবে তৈরি করব সেইটাই চলুন দেখে নিয়ে যাক। এদিকে দেখতেই পাচ্ছেন আমি পনির নিয়েছি 250 গ্রাম, আর সাফাল মটর নিয়েছি আমি এখানে 100 গ্রাম মতন নিয়েছি, একটা বড় সাইজের আলু, একটি বড় সাইজের টমেটো, একটু আদা, আর আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার রান্নাটাকে শুরু করব। প্রথমেই আমি একটা কড়াকে খুব ভালো করে গরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই রান্না করব, তাই সাদা তেল দিয়ে দিয়েছি। আমাদের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের আলুকে একটু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। আর এই আলুটা কিন্তু আমি একটু লাল করে ভেজে নেবো, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে দিচ্ছি। হাই টু মিডিয়াম করে আলুটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভাজবো, একদম সুন্দর একটা গোল্ডেন কালার একটা এসে যাবে এই আলুর মধ্যে। তারপরে কিন্তু এই আলুটা আমি তুলে নেবো। আলু ভাজার সময় আমি একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে করে আলুর রঙটা বেশ দেখতে সুন্দর হবে, সেই জন্য আমি একটু একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই আলুটাকে আরেকটু কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়েই এসছে, একদম একটা সুন্দর একটা কালারও এসে গেছে এর মধ্যে, যেহেতু হলুদ দিয়েছি সেই জন্য এর কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। এবার এই ভাজা আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো। সমস্ত আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা পনিরের টুকরোগুলোকেও দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম মতন পনির নিয়েছি, পনিরটাকে একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি একটু ডুমো করে। আর এই পনিরটাকে কিন্তু একটু লাল করে ভাজবো, দু পিঠটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে পনিরটাকে। ততক্ষণ পনিরটা ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এদিকে দেখুন আমি টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে একটু সামান্য তার মধ্যে জল দিয়ে সুন্দর একটা মিহি করে কিন্তু পেস্ট তৈরি করব। আর এই রান্নাতে কিন্তু আমরা কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না, শুধু আদা আর টমেটো আর কাঁচা লঙ্কারই পেস্ট দেবো এর মধ্যে। এদিকে দেখুন পনিরটাও কিন্তু আমাদের এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো, উল্টে দিয়ে আর এক পিঠটাও কিন্তু একদম গোল্ডেন কালার আসা অবধি সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এক পিঠটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি আর এক পিঠটাও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার সুন্দরভাবে পনিরগুলোকে। এবার পনিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি আমার রান্নাটাকে এবার পুরোটা শেষ করব। এই দেখুন এর মধ্যে অনেকটাই তেল রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ফোড়ন। তার জন্য আমি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিলেই এর মধ্যে আমাদের মানে পেস্ট করে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম করে দেবো, আমি মিডিয়াম টু লো করে সুন্দরভাবে কিন্তু এই মশলাটাকে কষবো। সামান্য একটু জলও দিয়ে দেবো এর মধ্যে, জল দিয়ে আর এর মধ্যে কিছুটা আমি গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি প্রথমে 2 থেকে 3টে, সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম আমি। আর দিয়ে দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতন লবণটাও আমি এই সময় দিয়ে দেবো। আর এই মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি এইদিকে কিন্তু একটু ভাজা জিরের গুঁড়োও দিয়ে দিই। আপনাদের কাছে ভাজা জিরের গুঁড়ো না থাকলে পরে নর্মাল যে জিরের গুঁড়োটা আমরা রেডিমেড নিয়ে আসি দোকান থেকে, সেটাও দিয়ে দিতে পারেন। এদিকে দেখুন আমি ফ্রোজেন মটর নিয়েছি, এটা আমার ঘরে ফ্রোজেন করা মটর। আর মটরশুঁটিটা আমি এখনই এই জন্যই দিলাম, কারণ মশলার সঙ্গে মটরশুঁটিটা ভালোভাবে কষিয়ে নিলে পরে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না, আর মটরশুঁটিগুলো খেতেও ভীষণ ভালো লাগে। তাই আমি মশলার সঙ্গে মটরশুঁটিগুলোকেও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি, লো করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট এরম ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো, যাতে করে মটরও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মাঝে মাঝে একটুখানি 2 থেকে 3 টেবিল স্পুন জল দিয়ে দিয়েও এই মশলাটাকে কষাতে পারেন, যাতে করে আমাদের কড়ার সঙ্গে লেগে যাবে না। আর এই মশলাটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো, তার জন্য আমি একটু সামান্য জল অ্যাড করে দেবো। যেহেতু মটরশুঁটি ভালোভাবে সেদ্ধ হয়নি সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার আলুও দিয়ে দেবো আমি, আলু আর মটরশুঁটি আরও কিছুক্ষণ ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই করে দিয়েছি। লো করে দিয়ে সুন্দরভাবে কিন্তু আলু আর মটরশুঁটি আমি কষিয়ে নেবো, 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নেবো। আর এই আলুটা কষাতে কষাতে মোটামুটি 60 to 70% কিন্তু সেদ্ধ হয়ে যাবে, বেশি আর সময় লাগবে না এটাকে রান্না করতে। আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, বেশিক্ষণ ঢাকা দেবো না।
যেহেতু মশলাটা কিন্তু মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে, আর আমি এবার এই রকমই রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। খুলে এবার মশলাটাকে ভালো করে মানে আলু, মটরশুঁটি আর মশলাটাকে খুব ভালো করে কিন্তু একটু নেড়ে নেবো সুন্দরভাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। লো করে আমি একটু নেড়ে নেবো। নেড়ে এর মধ্যে কিন্তু পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এবারে আমি নর্মাল জলটাই দিয়েছি, আপনারা চাইলে একটু গরম জল দিতে পারেন। গরম জলটা দিলে একটু বেশি ভালো হয়। আমি তবে যে কোনো রান্নাতে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যত সুন্দর করে আপনারা মশলা কষাবেন তাতেই কিন্তু রান্নার টেস্টটা আমাদের বেশি ভালো হয়। যত সুন্দরভাবে আমাদের মশলাটা কষানো হবে ততই রান্নাটাও কিন্তু সুস্বাদু হয়। তাই মশলাটাকে আমি সবসময় চেষ্টা করি একটু ভালো করে কষানোর। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ভেজে রাখা পনিরের টুকরোগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এবার আমি সুন্দর করে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু 30% সেদ্ধ হবে শুধু, সেই হিসাবেই আমি 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। 4-5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আর একটু দেখে নিতে হবে আমাদের আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা আমি দেখে নিচ্ছি। ওটা আমি পনির টিপে দিয়েছিলাম, এবার আমি একটু আলুটা দেখব। আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। যখন আলু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি মানে আরও কিছুক্ষণ মানে 2 মিনিট জাল দিলে পরে রান্নাটা হয়ে যাবে, সেই সময় আমি 1 কাপ দুধ দিয়ে দেবো শেষের দিকে। আর দুধ দিয়ে কিন্তু আমি ঢাকা দেবো না, আমি ঢাকাটা খুলেই রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো, কারণ আমরা দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই রাখতে হয়, নইলে কিন্তু দুধটা আমাদের কেটে যেতে পারে। তাই আমি একদম লো করে রেখে দিয়েছি। যতক্ষণ না আমাদের ঝোলটা ফুটবে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবো। লো করে রাখার কিছুক্ষণ পর দেখতে পাবেন দুধটা যখন ফুটে যাবে মানে আমাদের গ্রেভিটা যখন ফুটে যাবে, তার মানে আমাদের রান্নাটা মোটামুটি হয়েই এসছে। সেই সময় আমি একটু কসুরি মেথি গুঁড়িয়ে রেখেছিলাম, একটু শুকনো খোলায় হালকা একটু রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই কসুরি মেথিটাকে দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে মার্কেটের গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে আমি ঘি। এখানে আমি 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু যতটা টেস্টি হয় ততটা কিন্তু সহজে তৈরিও হয়ে গেল, দেখতেই পেলেন আপনারা। আর এই রান্নাতে কিন্তু আমি কোনো রকমের বাইরের কোনো মশলা বা পনির মশলা ব্যবহার করিনি, খুবই সহজে তৈরি হয়ে গেল। আর কিছুটা আমি চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা অপশনাল, তবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে পরে টেস্ট ভালো লাগে, তাই আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম। আর এই পনিরের তরকারিটা কিন্তু লুচি, পরোটা, রুটি, ভাত যে কোনো জিনিসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কোনো রকমের ঝামেলা ছাড়া এই রান্নাটা তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি চটজলদি। আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন কত সুন্দর কালার এসছে এই রেসিপিটার। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার হলেও এই রান্নাটা একবার ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। পনির রেসিপিটা আপনারা তো অনেকে অনেক রকম করে করেছেন, একবার এই রকম করেও করে দেখবেন। আমাদের তো ঘরে সবাই খেতে ভালোবাসে খুবই। আর পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর পনিরের রেসিপি তৈরি হয়ে যায়, আপনারা কিন্তু একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না। আর আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আবারও দেখা হবে আমাদের আরেকটি রেসিপির সঙ্গে।